কিছু কিছু খাবার আছে জানি যে ১০০-তে ১০০ খুবই টেস্ট এবং খুবই মজার একটা কিছু খাবার থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে ক্ষীর বা খিরসা। এটা খেতে আসলে সত্যিই খুব মজার, এটা আমরা সবাই জানি। আর খিরসা বানানোও খুব একটা কঠিন কিছু না, খুব হাতের কাছে আছে এরকম কিছু উপকরণ দিয়েই কিন্তু খিরসা তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, আজ আমি খিরসার একটা রেসিপি নিয়ে এসেছি। খিরসা খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি, আর খিরসা বানানোও খুব সহজ। আজ আমি আপনাদের সাথে খিরসার একটা রেসিপি শেয়ার করব, যেটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আর দেখে খুব সহজ মনে হবে। যারা একদম পারেন না তাদের জন্য একদম খিরসাটা আমি সুন্দর করে আপনাদের জন্য উপস্থাপন করেছি। একটা প্যানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পানি। এই চিনি আর পানির সমন্বয়ে আমি এখানে একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা এরকম হবে, একটু হালকা ব্রাউনিশ হয়ে যাবে, কিন্তু এটা ডিপ করা যাবে না। ডিপ করলে খিরসার টেস্টটা নষ্ট হয়ে যাবে আর ফ্লেভারটাও সুন্দর আসবে না। এইরকম যখন একটা কালার চলে আসবে তখন এখানে আমি দিয়ে দেব 1.5 লিটার দুধ। আমি আগেই জাল করে নিয়েছি, সেটা 1 লিটার হওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি। ক্যারামেলে যখন দুধটা দেওয়া হলো তখন কিন্তু মনে হয়েছে ক্যারামেলটা শক্ত, এটা জাল করার পরে সফট হয়ে যাবে। খিসড়া তৈরি করতে খুব একটা গরম মশলার প্রয়োজন নেই। যদি আপনার কাছে এলাচের বীজের গুঁড়া থাকে সেটা দিতে পারেন, তা না হলে আমার মতো এরকম আস্ত দুটো এলাচও দেওয়া যায়। সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিলাম 1 চিমটি জাফরান। জাফরানের একটা মিষ্টি সুগন্ধ এই খিসড়াটার টেস্ট আরও বাড়িয়ে দিবে। যখন খুব ঘন হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক ওই সময় আমি এখানে 1 টেবিল চামচ পোলার চালের গুঁড়াতে একটু সামান্য পানি মিক্সড করে এটা সাইডে রেখে দিয়েছি। এটা আমি শেষের দিকে ইউজ করব। চাইলে আপনি কিন্তু এখানে সুজি দিতে পারেন অথবা নর্মাল চালের গুঁড়াও দিতে পারেন, সেটাও হয়, তবে পোলার চালের গুঁড়াটা দিলে ফ্লেভারটা ভালো আসে। দেখতেই পেয়েছেন আমি এখানে 1 চা চামচ দিয়ে দিয়েছি চিনি। চিনিটা খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, ক্যারামেলের যে মিষ্টি আছে সেটা হয়ে যাবে, আর দুধের তো একটা মিষ্টি থাকেই সেটাতে কিন্তু। আর আপনি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরেকটু মিষ্টি বাড়িয়ে দিতে পারেন, তবে আমি এখানে খুব একটা বেশি মিষ্টি দিলাম না। তো যখন এরকম ঘন হয়ে যাবে, কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, তখন আমি সেই মিক্সড করা চালের পোলার চালের গুঁড়াটা এখানে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে বেশ হালকা হাতে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিতে হবে, আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। চাইলে এখানে কিন্তু আপনি বিস্কিটের গুঁড়াও দিতে পারেন, তবে পোলার চালের গুঁড়ায় প্রথমে বলেছি এর টেস্টটা বাড়িয়ে দেয়। যখন এরকম ঘন হয়ে যাবে তখন এটা নেড়ে চেড়ে পাশে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু খুব সহজেই এটা পাতিলের তলায় লেগে যাবে, তখন কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এটা যে হয়ে এসেছে কি করে বুঝবেন? এইরকম বড় বড় যখন ভিতর থেকে বাবুল সৃষ্টি হবে তখনই বোঝা যাবে যে এটা একদম হয়ে এসেছে। তারপরে আপনি আপনার পছন্দ মতো ঘনত্ব করে নামিয়ে নেবেন। একদম শেষ পর্যায়ে আমি 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটাও অপশনাল, যদি আপনি চান দিবেন, তা না হলে এটা স্কিপ করা যায়। এই খিরসা দিয়ে অনেক ধরনের খাবারই আমরা তৈরি করি, পাটিসাপটা, পুলি, তারপরে শেষে যে কোনো ধরনের মিষ্টি ডেজার্টে কিন্তু আমরা খিরসা ইউজ করে থাকি। আর এরা তো এমনি এমনিই খাওয়া যায়, এটা আমরা সবাই জানি। তো এরকম যখন ঘন হয়ে গিয়েছে তখন আমি এটা নামিয়ে সার্ভ করে নিয়েছি। আর এটা আজকে আমি বাসায় খেয়েছিলাম লুচি দিয়ে। লুচি তো আমরা সবাই জানি কীভাবে বানাতে হয়, তারপরেও এখানে একটুখানি শেয়ার করে নিলাম। 1 কাপ আটাতে আমি একটু চিনি, লবণ আর একটু তেল দিয়ে মিক্সড করে সামান্য কালো জিরা দিয়ে একটা আটার ডো তৈরি করে নিয়েছি। এখানে 1 কাপ আটাতে আমি একটু বড় করে লুচি তৈরি করব, সেটাতে হয়েছে মাত্র 5টা লুচি হবে। 5টা লুচির যখন ডো হয়ে যাবে একটু বড় করে ডো তৈরি করে নিতে হবে। অনেকেই লুচি তৈরি করতে গেলে তৈরি করার সময় একটু তেল দিয়ে করে, আমি আসলে তেল দিয়ে করি না। আমি সামান্য একটু আটা ছড়িয়ে নিয়ে তারপরে রুটিটা তৈরি করি, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো ডুবো তেলে লুচিটা স্বাভাবিকভাবে ভাজতে হবে। আমি একে একে সবগুলো লুচি ভেজে তারপরে কিন্তু খিরসা দিয়ে খেয়ে নিয়েছি। আশা করছি আজকের খিরসার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে এটা লাইক দিবেন। নিত্য নতুন এরকম আরও নতুন কিছু রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতেও কিন্তু ভুলবেন না। তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি সাথে সাথে সেটা দেখে নেবেন। আর আমি যে লুচিগুলো তৈরি করেছি সেটা কিভাবে সার্ভ করেছি সেটা এক পলক দেখিয়ে নেই। আপনারা আপনাদের স্বাদ মতো যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারেন। আর এই খিরসা দিয়ে আমি যে আরও কিছু রেসিপি করেছি সেগুলো ধীরে ধীরে আসবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবার জন্য দোয়া রইল, আমার জন্য প্লিজ দোয়া করবেন। আল্লাহ হাফেজ।